করতেছি যে টাকা ছাড়া মানুষের হেল্প নিয়ে এখন আমার কি ফ্রিতে নাটোর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? আপনি আমাকে যে থাকতে দিতেছেন মানে কেন মনে হইলো যে আমার থাকতে দেওয়া উচিত? রাস্তা না এগুলো ছাড়া রাস্তা নাই যাতায়াতের। টাকা ছাড়া 64 জেলা ভ্রমণের আজকে যাচ্ছি আমার 14তম জেলা নাটোরে। নাটোরে এখন আমি আছি হচ্ছে রাজশাহীর বদরা স্টেশনে আছি, বাস টার্মিনাল এটা আর কি। এখান থেকে আমি চলে যাবো সরাসরি আমার 14তম জেলা নাটোরে চলে যাবো। যেহেতু আমি টাকা ছাড়া ভ্রমণ করতেছি, দেখি কোনো ড্রাইভার বা কোনো গাড়ি আমাকে টাকা ছাড়া নেয় কিনা। কথা বলি আপনার সাথে। আমি হচ্ছে 64 জেলা ভ্রমণ করতেছি। রাজশাহী ছিল আমার 13 নম্বর জেলা, এখন যাচ্ছি নাটোরে। নাটোর হচ্ছে আমার 14 নম্বর জেলা। আমি ভ্রমণ করতেছি টাকা ছাড়া মানুষের হেল্প নিয়ে। এখন আমার কি ফ্রিতে নাটোর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? অবশ্যই নিয়ে যাওয়া যাবে, অবশ্যই নিয়ে যাওয়া যাবে, অবশ্যই নিয়ে যাবো। আমরা পরিবহনের লোক পরিবহনের লোক কখনো আমরা কাউকে বলি না যে ভাড়া ছাড়া নিব না। আমি মূলত এইভাবে ভ্রমণ করতেছি মানুষের হেল্প নিয়ে। অলরেডি তো 13টা জেলা ভ্রমণ করা শেষ, এখন 14 নম্বর জেলা যাচ্ছে। ঠিক আছে মামা, থ্যাংক ইউ মামা, বসি বিছানা। ঠিক আছে, মামারে বললাম, মামা রাজি হয়ে গেলো। আমি যাবো নাটোর পর্যন্ত, আমাকে ফ্রিতে নিয়ে যাবে আর কি। আমি স্ট্যান্ডে এসে কিছুক্ষণ ভয়ে ছিলাম, যে ওখানে দাঁড়াইছিলাম কিছুক্ষণ যে কোন ড্রাইভারকে বলবো নি আমাকে নিয়ে যাবে কিনা ফ্রিতে। তারপর দেখলাম একটা গাড়ি আসলো, ড্রাইভারটা ছিল হুজুর আর কি, মুন্সি টাইপের। তো ওনাকে বললাম যে মামা আমি এভাবে 64 জেলা ভ্রমণ করতেছি, আমাকে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে কিনা। তখন কিন্তু বলার সাথে সাথেই উনিও রাজি হয়ে গেলেন, ওনার যে সুপারভাইজার গাড়ির উনিও রাজি হয়ে গেলেন। মামা যাইতেলা, হ্যাঁ ধন্যবাদ মামা। ভাড়া দেন আপনার কেউ আমি আসছি এখন নাটোর হরিশপুরে আছি। এটা হচ্ছে নাটোর হরিশপুর। চলে যেতে হবে আমার গুরুদাসপুর উপজেলায় যেতে হবে। সেইখানেই হোস্টেল বাসায় থাকা হবে সেখানে। আমি এখন আছি নাটোর জেলার গুরুদাসপুর নামে একটা উপজেলায় আছি। আর এই জায়গাটার নাম হচ্ছে নয়াপাড়া। আমার হোস্টে এখানে আসার জন্য বললো আর কি। এখন হোস্টে কল দিয়েছিলাম, উনি বললো হচ্ছে চাষকর যেতে, সেখান থেকে বিলসা যেতে হবে, সেইখানে ওনার বাসা, সেইখানে আমি এখন যাব। সেই নয়া বাজার থেকে গাড়িতে উঠছিলাম, অটোতে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। কারণ ভুল রাস্তায় চলে গেছিলাম, ভুল রাস্তা থেকে আবার আস্তে আস্তে সময় লেগে গেছে। এখন আমি আছি একেবারে বিলের মাঝখানে। মূলত এই পার থেকে আমি এই নৌকাতে উঠছি, আর হচ্ছে সামনেই হচ্ছে আমার হোস্টেল বাসা আর কি। হ্যাঁ, এই বিলটা পাড়ি দেওয়া লাগতেছে হোস্টেল বাসায় যাওয়ার জন্য। আমার হোস্ট কিন্তু ওই সামনেই ঘাটে অপেক্ষা করতেছেন। তো এখন হোস্টেলের কাছে যাব, তারপর হোস্টেল বাসায় থাকবো। আজকে রাতে এই নাটোরেই থাকা হবে। নাটোরের সেই এই ইয়াটার নাম কি? হ্যাঁ, বিশকাত। এই জায়গাটার নাম হচ্ছে বিশকাত। এখানেই থাকা হবে আজকে। কাল আমার হোস্টেল কাছে, এই হচ্ছেন আমার হোস্ট। ভাইয়ের নাম কি? রমিজুল। কি করা হয় ভাই? পড়াশোনা। আচ্ছা, আজকে তো আপনার সাথেই থাকবো না? আচ্ছা, আজকে রমিজুল ভাইয়ের সাথেই থাকবো, উনি পড়াশোনা করেন। এই জায়গাটার নাম হচ্ছে রুহাই। মূলত এই জায়গাটা একটা নাটোর জেলার শেষ সীমানান্তে একবারে। এরপরে হচ্ছে সিরাজগঞ্জ জেলার। এই জায়গাটা একেবারে চারিপাশে বিল, চর বলতে পারেন আর কি, তাই না? চলন বিল, এটা চলন বিল। আচ্ছা, চারিপাশে বিল, মাঝখানে একটা দ্বীপের মধ্যে আর কি কয়েকটা বাড়ি আছে বা কয়েকটা পাড়া আছে। আচ্ছা, আপনি আমাকে যে থাকতে দিতেছেন মানে কেন মনে হইলো যে আমার থাকতে দেওয়া উচিত বা হোস্ট করা উচিত আর কি? ওইটা এখন কি বলবো, আপনি পোস্ট করছিলেন তাই বলছিলাম। হ্যাঁ, তারপর যোগাযোগ করে এই পর্যন্ত আসা, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে, আমি পোস্ট করছিলাম, ওই পোস্ট দেখে রমিজুল ভাই বলছিল আমার বাসায় আসেন, তারপরে যোগাযোগ করে এই পর্যন্ত আসা আর কি। ওয়েলকাম চলন বিল। আমি এখন আছি সেই চলন বিলের মাঝখানে, গোসল করতেছি। এই চলন বিলটা কিন্তু 3টা জেলার মাঝখানে অবস্থিত। সেটা হচ্ছে পাবনা, আর এই পাশে হচ্ছে নাটোর, আর ওই পাশে হচ্ছে সিরাজগঞ্জ। দেখেন জাস্ট ওই পাশে দেখলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। কত বড় বিল দেখেন, ওই পাশে দ্বীপ রয়েছে, এই পাশেরটা কিন্তু মূলত দ্বীপ। এই পাশে কিন্তু আমি আজকের রাতটা থাকবো এই দ্বীপেই। এই দ্বীপের একটা ভাইয়ের সাথেই যোগাযোগ করে আসা হয়েছে। উনি মূলত আমার নাটোরের হোস্ট। আমি আগে জানা ছিল না আমার যে আমি চলন বিলে যাচ্ছি বা চলন বিলের মাঝখানে আমি থাকবো। ভাই আমাকে বলেন নাই। আসার পরেও কিন্তু আমি চিনতে পারি না যে এটা চলন বিল নাকি, বা ম্যাপ ওইভাবে দেখি নাই। আর ম্যাপে কিন্তু চলন বিল লেখাটা আমাকে দেখায় নাই, শুধু দেখাইছে বিলসা। আমি কিন্তু বিলসার উদ্দেশ্যে আসছি। আর আসার পরে ভাইয়ের বাসায় ঢুকলাম, বললাম যে বিলের নামটা কি?
উনি বললেন যে এটা চলন বিল। আমি বললাম যে কোন চলন বিল? নাটোরের যে এই চলন বিলটা, বড় চলন বিল, এটাই কি সেই চলন বিল? উনি বললেন হ্যাঁ। তারপর আমি তো অবাক, আমি চলন বিলে চলে আসছি। তো যাই হোক, এখন চলন বিলে গোসল করতেছি, একটু পরে গোসল করে বের হব। চলন বিলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, মূলত চলন বিলে কীভাবে মানুষজন বসবাস করেন সেটি আপনাদেরকে দেখাবো। চারিপাশে কিন্তু মূলত পানি, আর পানির মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ আছে যেখানে মানুষরা বসবাস করেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে, একটা ডুব দিয়ে নেই। গোসল শেষে, খাওয়া দাওয়া শেষে বের হয়েছি চলন বিলের সেই দ্বীপগুলো এক্সপ্লোর কর। বাচ্চা এখানে মাটিতে খেলাধুলা করতেছে, আর এই পাশে হচ্ছে বিল। ওই দিক দিয়ে একটা নৌকা যাচ্ছে, হয়তো বা যাত্রী নিয়ে যাচ্ছে এই পার থেকে ওই পার। এই দেখুন এখানকার বাড়ি ঘরের অবস্থা, এখানে পানি, এখানে হচ্ছে বাড়ি, এই দিক দিয়ে হচ্ছে রাস্তা আর কি, যাতায়াতের রাস্তা। মানুষজন কাপড় দেখেন এখানে কিন্তু শুকিয়ে দিছে গোসলের শেষে। রাস্তা না, হ্যাঁ, এগুলো এগুলো সারা রাস্তা নাই যাতায়াতের। ওই যে নিচ দিয়ে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলোই হচ্ছে যাতায়াতের রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই যাতায়াতের মতো আর কি। হ্যাঁ, আপনি এখানে বসে আছেন? আচ্ছা, এই হচ্ছে রাস্তার অবস্থা। প্রত্যেকটা ঘরের উঠান দিয়ে রাস্তা চলে গেছে, প্রত্যেকটা বাড়ির উপর দিয়ে যাইতে হয় আর কি রাস্তা। কেটে দিব, আপনারটা দিব না, ঠিক আছে? এটাই বাসা না? আচ্ছা আচ্ছা, চাচির বাসা হচ্ছে এখানে, এইটাই হচ্ছে বাসা। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, অলি গলি রাস্তা, নাটোরের গলি। নাটোরের গলি এটা না? রমেজুল ভাই আছেন আমার সাথে, রমেজুল ভাই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন সেই চরণ বিলের দ্বীপগুলো আর কি। এদিক দিয়ে যাচ্ছিলাম, এই পাশে চরণ বিল, আর এই পাশে ছোট ছোট একটা খামার আছেন, এখানে হয়তো মাছ চাষ করেন। আর এই পাশে আছে একটা কি গাছ এটা? তাল গাছ এটা তাল গাছ। আর বট গাছ। ও, তাল গাছ আর বট গাছ দুইটা হলো একসাথে। তাল গাছের বয়স কত জানি না, কিন্তু এই বট গাছের বয়স কিন্তু 100 বছর। তাল গাছের বয়স কেমন হবে? বেশি 120। ও, তাল গাছের বয়স আরো বেশি। আচ্ছা, ওই পাশে যে তাল গাছটা আছে, তাল গাছের বয়স কিন্তু 120 বছরের মতো প্রায়। আর যে বট গাছটা আছেন ওইটা হচ্ছে 100 বছরের পুরনো, 100 বছর ওইটার বয়স। আমরা আরো ওদিকে যাব, ওইদিকে আরো ঘর বাড়ি রয়েছে। হ্যাঁ, আমি এখন যেখানে আছি দেখেন বাড়ি ঘরের কত সুন্দর মানে অবস্থা। বাড়ি ঘরের এখানে বাড়ি, এইখানে হচ্ছে পানি, এই পাশে হাঁস। সুন্দর, খুবই সুন্দর, কিন্তু বাতাস আসতেছে একদম ন্যাচারাল বাতাস, ঠান্ডা বাতাস আসতেছে সুন্দর। এবারে মানুষজন যারা আছেন তারা হয়তো অনেক সুখে থাকে, তাদের টাকা পয়সা কম থাকলে কি হবে, তাদের মনের মধ্যে সুখ আছে আর কি। সেই সুন্দর পরিবেশের মধ্যে আছে তারা, সুন্দর বাতাস আসছে। তার একটা বিষয় হচ্ছে ওই পাশে কিন্তু আপনার সিরাজগঞ্জ যেটা দেখা যাচ্ছে আর কি, গ্রামটা ওইটাও চরণ বিলের মধ্যে আছে। আর এই পাশে হচ্ছে নাটোর, ঠিক আছে না? আর মাঝখানে যে খাম আছে, খামের এই পাশে হচ্ছে নাটোর, আর ওই পাশে হচ্ছে সিরাজগঞ্জ। মানে অর্ধেক পড়ছে সিরাজগঞ্জ জেলায়, আর অর্ধেক পড়ছে নাটোর জেলায়। তো আমরা আর ওদিকে যাব। দেখেন কত সুন্দর হাঁস। আমরা এখন একেবারে শেষ সীমানায় চলে আসছি, মানে এই চরের একেবারে এটা হচ্ছে শেষ সীমানা, এরপরে কোনো বাড়িঘর নেই। তার পরবর্তীতে হয়তো আর একটা চর আছে, ওই চরে আবার বাড়িঘর আছে। এখানে দেখেন কত রাজা হাঁস, আর ওই পাশে দেখেন পাতি হাঁসগুলো আছে, এই পাশে রাজা হাঁস। এইখানে কিন্তু অনেক ছাগল আছে, এখানে ছাগল পালন করা হয় আর কি, রাজা হাঁস ওনারা পালন করে। তো আমরা একেবারে শেষ সীমানায় চলে আসছি, আমরা আবার ওইদিকে যাব। ওইদিকে গিয়ে চরণ বিলের মাঝখানে যাব, বা নৌকা দিয়ে আরেকটা চরে যাওয়ার চেষ্টা করব। আমাদের নৌকা ছেড়ে দেওয়া হয়েছে, আমরা এখন যাচ্ছি চরণ বিলের মাঝখানে যাচ্ছি। ভাই হচ্ছে নৌকার মাঝি, আমাকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে চরণ বিলের বর্তমান অবস্থা। আকাশে অনেক মেঘ আছে, একটু আগে বৃষ্টি হলো, অনেক জোরে বৃষ্টি নামছিল। আমরা ঘুরতেছি ছোট নৌকা দিয়ে, ওই পাশে বড় নৌকা দিয়ে ঘুরতেছেন। ওই কি অবস্থা ভাইরা? ভালো? কোথায় যাচ্ছেন? বিলশা, কই থেকে আসলেন? নাটোর থেকে। ওনারা নাটোর থেকে আসছেন, সামনে হচ্ছে ঘাট আছেন, বিলশা ঘাট, বিলশা ঘাটে যাচ্ছেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, আমরাও ঘুরতেছি। ওনারা হয়তো বা যাত্রী, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে আর কি, এক ঘাট থেকে আরেক ঘাটে যাইতেছে। ওই মামু, কি অবস্থা? ভালো ভালো। কই যাচ্ছেন? আচ্ছা, ওনারাও যাচ্ছেন এক ঘাট থেকে আরেক ঘাটে যাচ্ছেন, নৌকা দিয়ে বার হচ্ছেন। চলাল বিলটা তো অনেক বড়, আর হচ্ছে
এর আশেপাশে হচ্ছে 3টা জেলা আছে আর কি, যার কারণে মানুষ এক ঘাট থেকে আরেক ঘাটে যাচ্ছে। আর মাঝখানে রাস্তা ছিল, সেগুলো ডুবে গেছে, মানুষজন রাস্তা দিয়ে এখন যেতে পারে না, যার কারণে নৌকা দিয়ে যাচ্ছে আর কি। আমার হোস্টেলের কাছে বাইরের কাছে একটা জিনিস শুনতে পাইলাম, সেটা হচ্ছে এই দিক দিয়ে চলন বিলের মাঝখানে যে ঘাসগুলো আছে, গাছ বা কচুরি পানাগুলো আছে, এগুলো কিন্তু গত বছর ছিল না। এই বছর মূলত আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নদী থেকে, মানে বিচিগুলো বেশি আসছে বা বীজগুলো বেশি আসছে, সেইখান থেকে কিন্তু মূলত এই কচুরি পানা, এই ঘাসগুলো হয়েছে। যখন ঘাসগুলো না থাকে, কচুরি পানা না থাকে, তখন কিন্তু আরো সুন্দর লাগে চলন বিলটা। মানে এখন 50% সুন্দর লাগলে তখন 100% সুন্দর লাগে আর কি। তো চরণ বিল ঘুরে দেখলাম, চরণ বিলের চরগুলো ঘুরে দেখলাম, চরণ বিলের মানুষগুলো দেখলাম, মূলত সবকিছু আমার কাছে ভালো লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন আমরা একটু পরে চলে যাব, বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।